হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি সিসিডিবি অর্থাৎ ক্লাইমেট সেন্টার পার্ক। তো গাইজ আমি তো চলে যাচ্ছি আমার বাইক নিয়ে টুকটুক করে। তো আপনারা কিভাবে আসবেন তাই আমি এখন আপনাদেরকে বলে দিব। তো প্রথমেই বলে রাখি, যারা ঢাকা থেকে আসবে তারা অবশ্যই ঢাকা ময়মনসিংহ বাসে উঠে যাবেন। ঢাকা ময়মনসিংহ বাসে উঠে এমসি বাজারে এসে নামবেন। আর এমসি বাজার নামলেই কিন্তু আপনারা ক্লাইমেট সেন্টার পার্কের সাইনবোর্ড দেখতে পাবেন। তো এমসি বাজার থেকে যে কোনো সিএনজি এলাকায় বললেই হবে সিসিডিবি যাব। সেক্ষেত্রে তারা আপনাদের কাছ থেকে 150 থেকে 200 টাকা নেবে এবং আপনাদেরকে সিসিডিবি গেটে নামিয়ে দেবে। তো গাইজ ফাইনালি আমরা টুকটুক করে সিসিটিভি সামনে চলে আসলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, সিসিটিভির প্রবেশ মূল্য কিন্তু মাত্র 150 টাকা। আর ভিতরে ঢুকে দেখতে পেলাম তাদের পার্কিং ব্যবস্থাটা বেশ বড় একটা জায়গা নিয়ে। এবার চলুন আমরা ভিতরটা ঘুরে দেখি এবং সিসিটিভি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই। ক্লাইমেট সেন্টার পার্কটি শ্রীপুরের উত্তর পেলাইট এলাকায় 57 একর জমির উপর তৈরি করা হয়েছে। আর এটি অর্ধায়ন করেছেন জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ব্রেথ ফর দ্য ওয়ার্ল্ড। সহযোগিতায় আরো আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ইনস্টিটিউট, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তো জ্ঞান তো অনেক দিলাম, এবার আসুন সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখি এবং একটু উপভোগ করি। ক্লাইমেট সেন্টার পার্কে আসলে আপনারা দেখতে পাবেন একটি ডিঙ্গি নৌকা, যা কিনা আপনাদেরকে কক্সবাজারে ফিল দিবে এবং পাশাপাশি কিন্তু আপনারা কাইকিং বোটও দেখতে পাবেন এখানে। আর চারপাশের দৃশ্যটা আপনারা একবার একটু দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর একটা জায়গা, মানে মনোমুগ্ধকর একটা জায়গা। মনে হচ্ছে দুনিয়ার সব কষ্ট যেন ধুয়ে গেল এই পানিতে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই জায়গাটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল, শাকসবজি এবং ধান পর্যন্ত চাষ করা হয়। আর এই চাষাবাদগুলো কিন্তু হয় গবেষণা করার জন্য, কেননা ক্লাইমেট সেন্টার পার্ক কিন্তু একটি গবেষণা কেন্দ্রও বটে, যার কারণে এখানে আসলে চারপাশে কিন্তু আপনাদের চোখে অনেক ধরনের বাগান পড়বে। তাহলে এবার চলুন পুরো জায়গাটা একটু ঘুরে দেখা যাক। এদিকে গান গাইতে গাইতে হাঁটতেছিলাম এবং দূর থেকে দেখতে পেলাম ধর্মজাল, যা দেখে মনে মনে ভাবলাম আজকে বেশি করে মাছ ধরতে হবে। যদিও আমি মাছ ধরতে পারি না, তাও চেষ্টা করতেছিলাম যদি কিনা একটু ধরা যায়। আর আপনারা যদি মাছ ধরতে পারেন তাহলে অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে মাছ ধরতে না পারায় মনটা বেশ খারাপ ছিল, তাই এখানে বসে পরিবেশটা দেখে মনটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম, কেননা এমন পরিবেশে আপনার মন ভালো হবেই। এখন যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস মুক্ত বিদ্যুৎ উৎপাদন করে, যা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, এবং পাশাপাশি দেখতে পাবেন ভাসমান ধান চাষ কিভাবে করতে হয়। আর এই ধরনের পদ্ধতি বন্যার্থ এলাকার জন্য বেশ কার্যকর। আর এদিকে দেখা পেয়ে গেলাম গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী টিউবওয়েল, তাই একটু টেস্ট করে দেখলাম পানি আসে কিনা। আর এটি কিন্তু এখন প্রায় বিলুপ্ত। আর এই বাড়িটি দেখে বিক্রমপুরের কথা মনে পড়ে গেল, কেননা বিক্রমপুরে গেলে এই ধরনের বাড়ি দেখা যায়, তবে এটি কিন্তু একটি চর সহনশীল বাড়ি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর, যা কিনা এখন গ্রামে গঞ্জে খুব কম দেখা যায়, তবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো গাইস ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন মাটির ঘরটি। আর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের স্মৃতি ধরে রাখার জন্য। তাছাড়া মাটির ঘরের পাশাপাশি কিন্তু এখানে গরুর গাড়িও ছিল, যা কিনা এখন আগের মতো গ্রামে দেখা যায় না। আর মাটির ঘরের ঠিক পাশেই কিন্তু বিশাল বড় একটা ড্রাগন বাগান দেখা যাচ্ছিল এবং তার পাশেই কিন্তু সিডলেস লেবুর বাগান দেখা যাচ্ছিল। আর এই লেবুর স্বাদ কিন্তু অন্যান্য লেবুর থেকে অনেক ভালো হয়ে থাকে। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আপনারা দেখা পেয়ে যাবেন পাবলিক হাবে। চলুন এবার একটু উপরে উঠে দেখা যায়। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এবং এর ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। আপনারা চাইলে এখানে কিন্তু বেশ কিছু ফটোশুটও করতে পারেন, কেননা জায়গাটা আসলে খুব সুন্দর। তবে এই জায়গাটিতে আমার মতো উপরের দিকে তাকিয়ে গোল গোল হাঁটবেন না, তাহলে কিন্তু মাথা ব্যথা করবে, যেমনটা আমার করতেছিল। এবার আপনাদেরকে গ্রাম বাংলার আরো একটি ঐতিহ্যবাহী জিনিস দেখাবো, যার নাম হচ্ছে ঢেকি। আর বর্তমানে এই ঢেকি কিন্তু গ্রাম বাংলার কোথাও তেমন একটা দেখা যায় না, বলতে পারেন বিলুপ্ত। তবে একটা সময় কিন্তু গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই ঢেকি থাকতো। আর আধুনিক মেশিন আসার পর থেকে চাল ভাঙার জন্য এই ঢেকির প্রচলনটা উঠে যায়। এখন আপনারা যে জিনিসটি দেখছেন এটি কিন্তু পানি গরম করে থাকে, সম্পূর্ণ বিদ্যুৎবিহীন। আর পাশাপাশি আপনারা এখানে আরো দেখতে পাবেন কিভাবে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করতে হয়। আর এই পদ্ধতিটি কিন্তু বেশ কার্যকর। এদিকে কিছু দূর যাওয়ার পর কিন্তু আরো একটি বেশ বড় বাগান দেখতে পেলাম, যা কিনা বড়ইয়ের বাগান। খুব সম্ভবত এগুলো আপেল কুল বড়ই হবে। আর গাইস, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন। অনেক তো বক বক করলাম, এবার আসুন একটু ঘুরে দেখি। তো গাইজ, বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এইটা দেখার পর আমার তো সাজেকের কথা মনে পড়ে গেল, কেননা সাজেকে গেলে কিন্তু এই ধরনের ছোট ছোট কটেজ দেখা যায়। আর এই কটেজগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। এদিকে ঘুরতে ঘুরতে বেশি ক্লান্ত হওয়ায় দোলনায় চড়ে বিশ্রাম নেওয়া আমি। আর এখানে কিন্তু বেশ বড় একটি ফটো গ্যালারি আছে, যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল প্রাকৃতিক দুর্যোগের ছবিগুলো এখানে দেখতে পারবেন। তাছাড়া এই প্রতিটি ছবি কিন্তু বাংলাদেশের দুর্যোগকালীন সময়ে তোলা। আর ফটো গ্যালারির পাশেই কিন্তু দেখতে পাবেন বিশাল বড় একটি মাঠ, যেখানে কিনা লেখা থাকবে বড় বড় অক্ষরে সিসিডিবি অর্থাৎ ক্লাইমেট সেন্টার পার্ক, যেখানে রয়েছে মনোরম পরিবেশের সমাহার। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।